হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো সব সময় ভালো থাকি। দেখতে দেখতে আমার লাইফ থেকে একটা বছর চলে গেল আর আমি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি। সো এই দিনটা সেলিব্রেশন করার জন্য আজকে আমি চলে এসেছি বগুলা দ্য ক্যাফে ক্লাবে। স্টেশন থেকে মাত্র 5 মিনিট টাইম লাগে এই দ্য ক্যাফে ক্লাবে আসতে। আর তোমরা যদি আসো তাহলে অবশ্যই একটু সন্ধ্যা টাইমে আসবে, কারণ কি তখন এটা অনেকটা সুন্দর লাগে দেখতে। আর চারপাশের লাইটিং আর ডেকোরেশন কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আস্তে আস্তে আমাদের এই বগুলাতে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর ক্যাফে খুলেছে। তো প্রায় সবকটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমরা এখানে এসেছি বার্থডে সেলিব্রেশন করার জন্য। প্রত্যেক বছর বাড়িতেই বার্থডে সেলিব্রেশন করা হয়, তবে বাড়িতে আমার একদম ভালো লাগে না। তাই ভাবলাম যে একটু রেস্টুরেন্টে আসি, ঘোরাও হয়ে যাবে আর বার্থডে সেলিব্রেশনও হয়ে যাবে। রেস্টুরেন্টের দুটো ফ্লোরই কিন্তু বেশ সুন্দর ছিল। সো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে সেকেন্ড ফ্লোরে বার্থডে সেলিব্রেশন করব, বাট ওখানে অনেক লোকজন ছিল। আর মেন হলো আনসুর ওই জায়গাটা ভালো লাগেনি, ওর নিচের জায়গাটাই বেশি পছন্দ হয়েছিল। নিচে যেহেতু তেমন একটা লোকজন ছিল না, তাই আমরা সবাই আবার নিচে চলে আসলাম। গাড়িতে আসতে যে কেকের পুরো 12টা বেজে গেছে। তো যতটুক পারি আমি কেকটা একটু সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। আজকে বার্থডের জন্য যে ড্রেসটা নিয়েছি, এই ড্রেসটা অনেকেরই পছন্দ হয়েছে। অনেকে জিজ্ঞেস করেছিল যে ড্রেসটা কোথা থেকে নেওয়া হয়েছে কিংবা কত প্রাইস। তো এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি আমার ঠিক মনে নেই, কারণ কি প্রায় 3 বছর আগে আমি ড্রেসটা নিয়েছিলাম, বার্থডের জন্যই নিয়েছিলাম। বাট কোনো কারণে আমার ড্রেসটা পরা হয়নি। আসলে প্রত্যেকবার বার্থডের আগেই আমার কোনো না কোনো প্রবলেম হয়ে থাকে। সো এই জন্য আমি বার্থডেটা সেলিব্রেশন করতে পারিনি। এবছরও প্রবলেম ছিল, তাই বার্থডেটা 2 দিন পরে সেলিব্রেশন করলাম, কারণ কি ভাবলাম যে কদিন বা বাঁচবো, তাই যতদিন বেঁচে আছি একটু লাইফটা এনজয় করাই ভালো। আর কিছু মেমোরিও থাকলো, ভালো ভালো মেমোরি। অ্যাকচুয়ালি আমাদের সবার লাইফেই বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, আর এই প্রবলেমগুলো নিয়েই আমাদের লাইফটা কাটাতে হয় আজীবন। তাই এই প্রবলেমগুলোকে প্রবলেম না মনে করে আমাদের সবারই উচিত সব সময় ভালো থাকার চেষ্টা করা, যাতে আমাদের মাইন্ড সব সময় ভালো থাকে সেই কাজগুলো করা। হয়তোবা একটা সময় আসবে যখন আমাদের লাইফে যেসব প্রবলেম আছে সেগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু যে সময়টা আমরা পার করে যাচ্ছি সেই সময়টা কিন্তু আমরা আবার কখনোই ফেরত পাবো না। তাই আমরা যতদিন বেঁচে আছি একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করা উচিত, তাহলে দেখবে লাইফটা এতটা কঠিন হবে না। রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেশনের আগে আমরা তো খুব ভয় পেয়েছিলাম যে আনসু রেস্টুরেন্টে যায় কি করবে, কান্নাকাটি করবে নাকি। বাট ও কিন্তু খুব ভালোই ছিল, আর যেহেতু রেস্টুরেন্টটা ফাঁকা ছিল সেহেতু ও এতটা প্রবলেম করিনি। আর ওর খুব ভালো লেগেছিল, যেহেতু অনেকটা খোলা মেলা, খুব ভালো ছিল কিন্তু জায়গাটা। এরপরে কেক কাটিংয়ের পরে আমরা কিছু খাওয়া দাওয়া করি, আর এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো ছিল, বাট প্রাইসটা একটু বেশিই লেগেছে আমার কাছে। সন্ধ্যার দিকে গেছিলাম, পেটটা ভরাই ছিল, তাই তেমন কিছু একটা অর্ডার করেছিলাম না। সো অর্ডার করেছিলাম চিকেন 65, চিকেন ড্রাম স্টিক আর পিৎজা। আনসুর এই প্রত্যেকটা খাবারই খুব ভালো লাগে, এই জন্য এই খাবারগুলোই অর্ডার করেছিলাম। বাট পিৎজাটা আমার একদমই ভালো লাগেনি, কারণ কি এর ভিতরে আর একটু চিকেন থাকলে একটু বেশি ভালো লাগতো। আর ফটোশ্যুট করতে করতে তো পিৎজা একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পিৎজা একদমই ভালো লাগে না। সবশেষে নিয়ে নিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম, যেটা আমার ফেভারিট একটা খাবার।
গরমকালে আমি যখনই রেস্টুরেন্টে যাই এটা একবার না একবার হলে ট্রাই করি। মানে এটা খেলে পুরো দেহ মন সব ঠান্ডা হয়ে যায়। সো আমার এটা খুবই ভালো লাগে। সো এইভাবেই আজকের দিনটা আমরা এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।